বিসমিল্লাহ রহমান রহিম। প্রশ্নটা হচ্ছে এভিডেন্স অ্যাক্টের কখন এবং কোন পরিস্থিতিতে দালিলিক সাক্ষ্য মৌখিক সাক্ষ্যকে বর্জন করে অথবা দালিলিক সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্য বর্জিত হতে পারে। কখন পারে? 61 ধারার মধ্যে বলা আছে যে দলিলের বিষয়বস্তু প্রাথমিক বা মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করতে হবে। তাহলে 61তে বলছে যে দলিলের যে বিষয়বস্তু আছে সেটা এই দুইটার মাঝে প্রাথমিক আর মাধ্যমিক দ্বারা প্রমাণ করতে হবে। 64তে বলা আছে যে ব্যতিক্রম কিছু যদি থাকে সেটা ছাড়া, ব্যতিক্রম ছাড়া সকল কিছু এই প্রাইমারি এভিডেন্স দ্বারা প্রমাণ করতে হবে। কোথায় বলা আছে? 64, কারণ এটা হচ্ছে বেস্ট এভিডেন্স। ঠিক একইভাবে অন্য কিছুতে বলা আছে, অন্য ধারাতে বলা আছে যে 59 ধারাতে বলা আছে যে দলিলের বিষয়বস্তু, এটা হচ্ছে দলিলের বিষয়বস্তু এই দুইটার মাধ্যমে প্রমাণ করবে, আর ব্যতিক্রম ছাড়া সকল কিছু প্রাইমারিতে প্রমাণ করবে। কোথায় বলা আছে? 64তে। আর 59-এ বলা আছে দলিলের বিষয়বস্তু ছাড়া, এই দলিলের বিষয়বস্তু মানে যেখানে দলিলের বিষয়বস্তু থাকবে সেটা হবে না, এটা ছাড়া সকল কিছু কি যাবে মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করতে হবে। এখানে বলছে যে 6ষ্ঠ অধ্যায়তে বলা আছে দালিলিক সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্য বর্জিত হবে। মানে হচ্ছে যে আমরা যে মৌখিক যে সাক্ষ্যটা দিব সেটা যদি দালিলিক বিষয়বস্তু থাকে তাহলে মৌখিক সাক্ষ্য সেখানে চলবে না। সেটার কিছু কিছু ক্ষেত্র আছে, সেগুলো হচ্ছে 91 ধারাতে বলা আছে যে সকল লেনদেন হইল যদি সেটা আইন অনুযায়ী লিপিবদ্ধ করা বাধ্যতামূলক হয়, আইন আকারে লিপিবদ্ধ করা যদি বাধ্যতামূলক হয়, এই লেনদেন সাপোজ একটা হস্তান্তর দলিল কী হলো, একটা লিখিত আকারে দলিলটা লিপিবদ্ধ করতে হবে যে কার কাছে কে কত টাকা মূল্যে বিক্রি করা হলো, এই যে লেনদেনটা হলো, ঠিক আছে, এটা লিপিবদ্ধ করাটা কি বাধ্যতামূলক। এবং পক্ষগণ, তাদের মধ্যে যারা পক্ষগণ থাকবে তারা কি করবে, এটা লিখিত আকারে প্রকাশ করবেন। 92 ধারাতে বলছে কোনো মজুরি চুক্তি এবং সম্পত্তির আদান প্রদান শর্তাবলী যা কিছু আছে তারা কি করবে, লিপিবদ্ধ করার বিধান আছে, এই আইন অনুযায়ী লিপিবদ্ধ করার বিধান আছে। আইন অনুযায়ী উক্ত দলিল কোনো কিছু যদি পরিবর্তন, সংযোজন বা বিয়োজন করে তাহলে সেই ক্ষেত্রে মৌখিক সাক্ষ্য কি বর্জন, কারণ দলিল যেটা আমরা তৈরি করলাম সে দলিলই কথা বলে, এছাড়া মৌখিক সাক্ষ্য সেখানে চলবে না। কারণ যেখানে কাগজ কলম কথা বলে সেখানে মৌখিক সাক্ষ্য চলে না। এটাই হচ্ছে সেই কাগজপত্র যেখানে একটা দলিলে সকল কিছু লেখা থাকবে, সেখানে যদি তুমি কোনো ভুল হয় সেটা তুমি পরিবর্তন করতে পারো, সংযোজন করতে পারো, বাদ দিতে পারো, সেই ক্ষেত্রে কি করা যাবে না, মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাবে না। 93 ধারাতে বলা আছে যদি দলিলের ভাষা অস্পষ্ট হয়, আচ্ছা, একটা দলিল যেখানে ভাষাটাই তুমি বুঝো না, অস্পষ্ট লেখা, তখন মুখে বলে তার অর্থ পরিবর্তন করা যাবে না। মানে দলিলে লেখা আছে একটা শব্দ, তুমি বললা একটা শব্দ, সেটা করা যাবে না, সেটা বলা আছে 93 ধারায়। 94 ধারাতে বলা আছে যদি দলিল পরিষ্কার ও স্পষ্ট হয়, একটা দলিল ধরলাম যে পরিষ্কার লেখা আছে এবং ভাষাও বোঝা যাচ্ছে, কেউ মুখে বলে এর বিপরীত কোনো শব্দ প্রমাণ করতে পারবে না, একটা লেখা আছে তুমি আরেকটা বললা, সেটা করা যাবে না।